হ্যালো ভিউয়ার্স, কালকে আমি একটা এমএসএলকে নিয়ে ভিডিও করেছিলাম। তোমরা কয়েকজন আমাকে কমেন্টস করেছো যে একটু ভালো করে স্টাডি করো, ওদের যে দোকান মানে উজ্জ্বলের মায়ের যে দোকান ওটা বন্ধ হয়ে গেছে। আমি জানতাম না উজ্জ্বলের মায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত মানে যতদিন পর্যন্ত দেখেছি ততদিন পর্যন্ত জানতাম উজ্জ্বলের মায়ের একটা দোকান আছে। তারপরে তো কন্টিনিউ তার এদের ভিডিও দেখি না, মাঝে সাথে দেখতে হয় ভিডিওর জন্য, তখন একটু প্রয়োজন পড়লে দেখতাম। ওই মুহূর্তে প্রয়োজন ছিল না, তাই আমি এমএসএল এর ভিডিও দেখিনি। আর তোমরা যে বলছো একটুখানি স্টাডি করো, দেখো তোমরা জানো কিনা আমি জানি না, যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে 8 দিন ধরে আমার ওপর থেকে যে স্ট্রেস যেটা যাচ্ছে, তারপরে আমি কারো ভিডিও সেভাবে অবজার্ভ করতে পারছি না, তাই আমি আমার মতো করে আমার ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছি। কালকে পরশু দিনের কণিকার ভিডিওটা দেখে আমি তোমাদেরকে আমার মতো করে ওপিনিয়ন দিয়েছি, কারণ এই মুহূর্তে সমস্ত রকম ভিডিওস আমি দেখতে পাচ্ছি না, আর তোমাদের কমেন্টসে রিপ্লাইও করতে পারছি না, তার রিজনটাও তোমরা জানো। যাই হোক, আজকে আমি দেখে এসেছি এমএসএল এর ভিডিওটা। তো আমি আজকে তোমাদেরকে জানাবো যে ফাইনালি কণিকা কিন্তু মানে আইনের সাহায্য নিল। ওদের ফ্যামিলিতে যে গন্ডগোলটা হচ্ছে, মানে যে ঝামেলা সম্পত্তি রিলেটেড, প্রপার্টি রিলেটেড ভাগাভাগি নিয়ে যে ঝামেলাটা, তোমরা অনেকেই বলেছো এটা নাটক। আমিও কালকের ভিডিওতে বলেছি সম্পূর্ণটা নাটক, তবে আজকে তোমাদেরকে আমি খুলে বলবো না বন্ধুরা, এটা একদমই নাটক নয়, পুরো রিয়েল। এবং অবশেষে কণিকা আইনের সাহায্য, প্রশাসনের সাহায্য নিল। যদিও কণিকা নিজের মুখে এখনো এই কথাগুলো ভিডিওতে বলেনি, হয়তো কালকে বলবে। তার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, তার প্রুফ সবটাই আমি তোমাদেরকে দেবো। চলো ভিডিওতে আমার সঙ্গে থেকো। আর ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। এমএসএল কণিকা উজ্জ্বলকে আমরা সবাই চিনি, এবং কণিকার যে স্ট্রাগল সোশ্যাল মিডিয়ায়, সেটা আমি বহু বছর ধরে কণিকাকে দেখি। এখন হয়তো খুব একটা দেখি না, কিন্তু তখন তো আর আমার চ্যানেল ছিল না। বহু বছর কণিকার চ্যানেল কিন্তু অনেক দিন, কণিকা কিন্তু একদম প্রথম সোশ্যাল মিডিয়াতে এসেছে, এবং আমি কণিকাকে অনেক অনেক বছর ধরে দেখি। যখন থেকে দেখতাম যে ও উজ্জ্বলের জন্য এত করছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো শেয়ার করছে, উজ্জ্বলের এক্সারসাইজ করানো থেকে শুরু করে সবটা, তখনও এই ধরনের ভিডিওসগুলো এখানে শেয়ার করতো। তখন থেকে আমি কণিকার ভিডিও দেখি। তো বন্ধুরা, যেটা বলতে চাইছি, কণিকার আজকের ভিডিও মেরে রক্ত বার করে দিল। দেখলাম, পুরো ভিডিওটা দেখে আসলাম, রক্ত বার করার কোনো পোর্শন ওখানে ছিল না। যাই হোক, ক্লিকবেট তো সবাই খেলে। তোমরা অনেকে আমাকে বলেছো যে থাম্বনেলের মধ্যে, কালকের ভিডিওতে থাম্বনেলের মধ্যে যেটা দিয়েছো টাইটেল, থাম্বনেলে কই ভিডিওতে তো নেই। আমি ভিডিওতে সবটাই বুঝিয়ে দিয়েছি। তোমাদের একটা সমস্যা হয় কোথায় বলে তো, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না, হয় স্কিপ করে করে দেখো, নাহলে স্টার্টিং দেখে বেরিয়ে যাও, যার জন্য পুরোটাই বুঝতে পারো না। তখন এসে কমেন্টস করো এবং অ্যাকিউজ করো। যদি পুরো ভিডিও দেখতে, তাহলে বুঝতে যে আমি টাইটেল যেটা রেখেছি অবশ্যই সেটার সঙ্গে আমার ভিডিওর মিল আছে কি নেই। দেখো, টাইটেলের সঙ্গে ভিডিওর মিল রাখতেই হবে। আজকে তোমাদের বোকা বানাবো, কাল তোমাদের বোকা বানাবো, পরশুদিন কিন্তু তোমরা আর আমার ভিডিও দেখতে আসবে না। তোমরা আমার ভিডিও না দেখে থাকতে পারবে, আমাকে ভিডিও দিতে হবে, কারণ এই চ্যানেলটা আমি প্রফেশনের জন্যই খুলেছি, তাই এখানে আমাকে কাজ করতে হবে। এখানে কাজ করতে গেলে আমার তোমাদেরকেই দরকার, তাই তোমাদেরকে তো আমি বোকা বানাতে পারবো না। তাই জন্য ভিডিওটা কাইন্ডলি একটু দেখো, তারপরে কমেন্টস করো, এটুকুই বলতে চাই। যাই হোক, তো কণিকার ভিডিও দেখে আসলাম। আমি এখানে তোমাদের কয়েকটা কথা বলতে চাই। অনেকে কণিকাকে এখানে কমেন্টস করেছো যে শুয়ের ব্যাপারে, মানে সুতপার ব্যাপারে তো দিল্লি পর্যন্ত চলে গেছিলে কেস করতে, তাহলে এখন কেন কেস করছো না? কেন কেস করবে? কেন কেস করবে? কারণ প্রশাসন ও নিজেই এটার দায়িত্ব নিয়েছে, আর ও বিচার চাইছে সোশ্যাল মিডিয়ার কাছ থেকে, ওয়াইটি, ফেসবুক, ইনস্টা, এদের কাছ থেকেও বিচার চাইছে। এরা দায়িত্ব নিয়েছে, এরা প্রশাসন লেভেলের লোকজন, আইনি লেভেলের লোকজনের দায়িত্ব এরা পালন করবে। যদি সেটাই না হয়, আজকে কণিকা, তোমরা দেখেছো তো কণিকার ভিডিওগুলো, কণিকা যে আজকের ভিডিও, আমার সঙ্গে মিসবিহেভ করছে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার উপর অত্যাচার করছে, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, সমস্ত রকম ভাবে আমার উপর টর্চার করছে। যেখানে আমার হাজব্যান্ড অসুস্থ, তাকে মুভ না করিয়ে দিলে সে মুভ করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তাদের সন্তান, তার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নিয়েছি। সেই মা তো সেই বৌমাকে মাথায় করে রাখবে কিনা বলো? তারপরেও ছেড়ে দিলাম, এতদিন দেখেছে, এখন রাখছে না, অশান্তি হচ্ছে।
তাই না? তাহলে এতগুলো টেনশন আমার হাজবেন্ড তো নিতে পারবে না, আমার হাজবেন্ড তো শুধু মুখে কথা বলতে পারবে, ফাইট করতে পারবে না, কারণ আমরা জানি সে অসুস্থ, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে যা আমার সঙ্গে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে আমার ভেতরে একটা অ্যাগ্রেসিভনেস কাজ করবে। আমি যদি এটাকে, যেহেতু আমার এখানে সোশ্যাল মিডিয়াটাই আমার প্রফেশন, তো এখানে যখন আমি সবটা এক্সপ্লেন করব যে রিয়েলি আমার সঙ্গে এটা ঘটেছে, তখন আমি অ্যাগ্রেসিভ হয়ে এখানে এক্সপ্লেন করবো, তাই না? আমার ভেতরে এটা কাজ করবে যে আমার সঙ্গে ঘটছে, অন্যায় ঘটছে, আমি মানতে পারছি না, সেইটা আমার কথার মধ্যে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে, আমার বিহেভিয়ারে ফুটে উঠতে বাধ্য, উঠবে। ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা হয়, এটা প্রকৃতির সৃষ্টি, আর তোমার আমার সৃষ্টি না। যে এই ফিলিংসগুলো, অ্যাক্টিভিটিসগুলো এটা ওপর থেকে হয়ে এসেছে, তুমি আমি তৈরি করিনি। ওর কথায়, করিকার কথায় একদম স্মুথলি কথা বললে, ফ্লোলি, মানে চালিয়ে যেতে হবে। বিষয়টা তোমরা কি একটু অবজার্ভ করেছো? পুরোটাই যে স্ক্রিপ্টেড, আরো ভালো করে ওর এই বিহেভিয়ারগুলোতে বোঝা যায়। এবার তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, কণিকা যেটা বলছে যে 5 লাখ টাকা ডিমান্ড করেছে ওর শাশুড়ি, মানে ওর ননদকে দিতে হবে, সম্পত্তির ভাগ তো দিতেই হবে, তারপরে 5 লাখ টাকা নাকি দিতে হবে। 5 লাখ টাকা ভাইয়ের বউয়ের কাছে ডিমান্ড করেছে ননদ ভাগের জন্য, মানে আমার অংশ হিসাবে আমি প্রপার্টি নেব, 5 লাখ টাকা নেব, যেখানে আমার মায়ের আর্নিং নেই, আমার ভাইয়ের বউ আর্ন করে, সেখানে আমি আমার ভাইয়ের বউর কাছে 5 লাখ টাকা ডিমান্ড করছি। কোন লতে আছে এই রুলসটা যে ভাইয়ের বউ বা ভাই, বাবা মায়ের কাছে আমি আমার সম্পত্তি ডিমান্ড করতেই পারি, ছেলে মেয়ে সমান অংশ, কিন্তু ভাইয়ের বউ বা ভাইও দিতে বাধ্য নয়, দেবেও না, ভাইও দিতে বাধ্য না, দেবে না। সেখানে ভাই যখন অপারো, ভাইকেই ভাইয়ের বউ টানছে, আমার মাকে ভাইয়ের বউ টানছে, সেখানে ননদ গিয়ে প্রপার্টিও চাইছে, 5 লাখ টাকা ডিমান্ড করছে। তোমাদের কি মনে হয় এটা সত্যি? এটা হতে পারে? এটা একটা মূর্খ, মানে পাগল, সেও করবে না। সেও অন্তত এইটুকু বোঝে যে এটা কোন অধিকারে আমি চাইবো, আমার দাবিটা কোথা থেকে আসবে, তাই না? কি সুন্দর কণিকা এখানে বলে দিলে 5 লাখ টাকা ডিমান্ড করেছে। আমি যেন টাকার গাছ নিয়ে বসেছি, হাত পাতলে টাকা চলে আসবে, না যেন টাকা আমি গুছিয়ে রেখেছি। তুমি টাকা গুছিয়ে রেখেছো কিনা বা কোথায় রেখেছো সেটা জানার দরকার নেই, কিন্তু এখান থেকে এটুকু বোঝা যাচ্ছে যে নর্মাল পড়াশোনাটুকুও তুমি করোনি, তাহলে এই ভুল ভাল কথাগুলো এখানে বলতে না। এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কিছু মানুষ আছে, প্রচুর মানুষ আছে, এখনকার মানুষরা খুব আপডেট, ভীষণ পরিমাণে এডুকেটেড। তুমি কাদেরকে বোকা বানাচ্ছ এইভাবে? তুমি বোকা ঠিক আছে, তুমি নিজেকে বোঝাও যে আমি এগুলো কেচ্ছা বিক্রি করে আর্ন করতে পারি। মানুষ বোকা নয়, মানুষকে এইসব ভুলভাল ইনফরমেশন দিও না। তারপরে আবার কি বলছে যে রান্নাঘরটা মানে রান্না করে খাচ্ছে ওর শাশুড়ি আর ওর ননদ, গুছিয়ে রাখতে হবে। এখন দেখো কত অগোছল, আমার সংসার তো ভেসেই গেছে। তারা যখন খাচ্ছে তখন তারা তাদের মতো করে গুছাক বা না গুছাক সেটা দেখার দরকার নেই, তবে খারাপ লাগে। আমার সংসার আমি নিজের হাতে তৈরি করেছি, এটা খারাপ লাগে, এটা ঠিক কথাই। কিন্তু আমি কিছু কিছু কথা যুক্তি একদমই পেলাম না কণিকার কাছ থেকে। সেটা হলো গিয়ে আজকে আমার ননদ আমার উপর অত্যাচার করছে, তার সঙ্গে আমার শাশুড়ি অত্যাচার করছে। এই অত্যাচারটা এরা আমার উপর কোনোভাবে করতে পারে না, যেখানে তারা তাদের যার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি সেই মানুষটি সম্পূর্ণভাবে অপারগ। তাকে আমি দেখছি, তাকে সুস্থ করার দায়িত্ব আমি নিয়েছি, এতগুলো বছর হয়ে গেছে তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। পুরো সংসারটা আমার উপর নির্ভরশীল। আমি পরের বাড়ির মেয়ে, আমি এই বাড়ির বউ, আমার উপর নির্ভরশীল। আমি পুরো সংসারটাকে চালাচ্ছি, মেনটেন করছি, বাড়িঘর সমস্ত কিছু আমার নিজের হাতে হয়েছে। সেখানে এসে এরা আমার উপর এই যার হাজবেন্ড, হ্যাঁ এগুলো কোথায় হতে পারে? আমার হাজবেন্ড স্বনির্ভরশীল, ভালো জব করে কিংবা ভালো তার ক্ষমতা আছে, তার প্রপার্টি আছে, সেখানে তার দিদি বা বোন ডিমান্ড করতে পারে বা তার মা ডিমান্ড করতে পারে। কিন্তু ছেলে যদি অক্ষম থাকে, মা বা বোন কেন, পৃথিবীর কেউ তাদের রিলেটিভসরা ডিমান্ড করতে পারে না, পারে কি? আর এই কথাগুলো সে বারবার এসে সোশ্যাল মিডিয়ায় বলছে, যেখানে এই কথাগুলো সাধারণ একটুখানি কথা গিয়ে প্রশাসনের কাছে বললে পরে প্রশাসন কিন্তু তারপরে অনেক কিছু স্টেপ নেয় এবং তার ননদ আর শাশুড়িকে যেটা বোঝানোর বুঝিয়ে দিতে পারে 1 সেকেন্ডের মধ্যে। সেই রাস্তাটা, সহজ রাস্তাটাতে যেতেই চাইছে না। কারণ তোমরা অনেকেই বলছো কেন ওই রাস্তায় যাচ্ছে না, কেন যাবে? ওই রাস্তায় গেলে পয়সা তো ইনকাম হবে না, বরঞ্চ 2-4 পয়সা খরচা হতে পারে, উকিল ধরতে হতে পারে, এক্সেট্রা এক্সেট্রাতে। একটা কেস কামারের বিষয় তো বোঝোই, সেটা যতই ন্যূনতম হোক না কেন, যাই হোক 2-4 পয়সা খরচা হতে পারে। কিন্তু এই যে রাস্তা, যে জাজমেন্টের দায়িত্ব সোশ্যাল মিডিয়ায় দেবো না, ভিউয়ার্সদেরকে দায়িত্ব দিচ্ছি না, ভিউয়ার্স তো পয়সা দেবে খালি। সোশ্যাল মিডিয়ায় আমি বলছি মানে বিক্রি করছি তার
পয়সা পাবো, তাই না? তো সেখানে আমি যেখানে আমার 10,000 12,000 ভিউজ তুলতে আমার ঘাম ছুটে যাচ্ছিল, সেখানে আমি এখন লাখের ওপরে গিয়ে ভিউজ পাচ্ছি সাধারণ কেচ্ছা বিক্রি করে। আর ননদের যে চ্যানেলটা ছিল, যেটা কিনা একটা ডেট চ্যানেলের সমান ছিল, যেখানে ঠিকঠাক কাজ করতো না, সেই চ্যানেলটাও তত্তর করে উঠে গেল, ননদও স্বাবলম্বী হয়ে গেল। কণিকা বললো যে ননদের হাজবেন্ডটি ভালো নয়, সে তার বউকে ভালোভাবে রাখেনি, বউকে দিয়ে খাটাতো, এরকম হলে পরে কোনো স্ত্রী থাকতে চায় না। আমার স্বামীও যদি এরকমটা করতো তাহলে কি আমি থাকতাম? অবশ্যই, অবশ্যই, সেটা তো অবশ্যই, কিছু তো অবশ্যই আছে, তার কারণে সে স্বামীর বাড়ি থেকে চলে এসেছে। কিন্তু সত্যি কি স্বামীর বাড়ি থেকে চলে এসেছে? সত্যি কি স্বামীর বাড়ি থেকে চলে এসেছে, নাকি পুরো কেসটা গোটা মানে তুমি, তোমার হাজবেন্ড, তোমার শাশুড়ি, তোমার ননদ, ননদের বর, এই কজন মানুষ মিলে পুরো কেসটাকে সাজিয়ে এখানে সামনে তুলে আসছে? কয়েকদিন পরে এই ননদই আবার তার স্বামীর কাছে ফিরে যাবে। 5 লাখ টাকা তুমি দেবে, তাই দিয়ে সে বাড়ি করবে, আবার এই সম্পত্তির ভাগও নেবে, তাই না? হ্যাঁ, বাবা মার সম্পত্তির ভাগ মেয়ে নিতেই পারে, মেয়ের অধিকার আছে, মেয়ে যদি চায় সেখানে দিতে হবে, তাকে কিছুটা হলেও দিতে হবে। এবার সেটা তাদের ওপরে যে কেউ নিতে চায়, কেউ ভাই বা দাদাকে ছেড়ে দেয়। তো তোমার ননদ যদি চায়, সেখানে তুমি ধরে রেখেও কিছু করতে পারবে না যে এই বাড়ি আমি করেছি, দোতলা আমি করেছি, 3তলা আমি করব, তাতে কিছু হবে না। জায়গা তো তোমার শাশুড়ির নামে নিশ্চয়ই, বা তোমার শ্বশুরের নামে, তাই না? তো সেখান থেকে কিছুটা জায়গা দিতেই হবে। আরেকটা কথা বলছি, এই যে এত কথা বলছো কণিকা, এত কথা তুমি বলছো, এত কিছু সাজিয়ে গুছিয়ে বসেছো, মানে নর্মালভাবে বলছো, কি সুন্দর করে ভিউজ তুলে ফেলছো প্রত্যেকদিন ভিডিওস দিয়ে দিয়ে এই সমস্ত কেচ্ছা বিক্রি করে। তো তোমার তো ভাসুর আছে, তুমি তাকে জানিয়েছো? তার কি কন্ট্রিবিউশন, মানে এই বিষয়টার মধ্যে কি কন্ট্রিবিউশন? মানে তাকে তো কখনো তার কোনো স্টেটমেন্ট তো পেলাম না। তুমি কেন একা একাই সব বলছো? শুধু তুমি, তোমার ননদ, তোমার শাশুড়ি, তোমার হাজবেন্ড, যাদের মধ্যে সমস্যা হচ্ছে তারাই কথা বলে যাচ্ছ। কথা বলে সমস্যার সমাধান তো হবে না, নাকি চাইছোই না? এর সমাধান হলেই তো ভিউজ ডাউনে পড়ে যাবে। এটা যতদিন চলবে ভিউজটা আপে থাকবে। দেখেছো তো, তোমাকে দেখে মন্দিরাও এখন উৎফুল্ল হয়ে উঠেছে, ও এখন কেচ্ছা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। না জানি এরপরে আরও অনেকেই আছে লাইনে। মিলিদি আজকে ভিডিওটা দারুণ দিয়েছে যে মন্দিরা আর কণিকা, তোমরা যা খেলার তাড়াতাড়ি খেলে নাও, তাড়াতাড়ি খেলে তোমরা প্লিজ ময়দান ছেড়ে দাও, মাঠ ছেড়ে দাও, কারণ লাইনে অনেকে আছে নোংরামি বিক্রি করার জন্য, তাদেরকেও খেলার সুযোগ করে দাও। আর ওই যে বললাম, এই কণিকা উঠে আসায় না ক্যাথা আর ফোনদীপের বিষয়টা ধামাচাপা পড়ে গেল, তাই না বলো? আবার আরেকদিকে আরও একজন আছে, তাকে নিয়ে আমি একটু পরে একটা ভিডিও দেওয়ার খুব ইচ্ছা, খুব লাফিয়ে উঠেছে, ভেবেছে তার পাশে তো কেউ এখন, মানে তাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি আর করছে না, আর তারপরে সেও সহ্য করতে পারছে না, সবাই এত কেচ্ছা বিক্রি করছে, সেও এখন নতুন দামে আবার নেমে পড়েছে। যাই, তাকে নিয়ে ভিডিও দেবো, পরবর্তী ভিডিও দেওয়ার ইচ্ছে আছে, যদি না কোনো রকম কোনো অসুবিধা হয় নিশ্চয়ই দেবো। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই যে আমি আমার টাইটেলে রেখেছি ফাইনালি প্রশাসনের সাহায্য নিল, মানে আইনের সাহায্য নিল কণিকা, আমি কি কথাটা ভুল বলেছি? কারণ ও তো আইনের সাহায্য নিয়েছে, ও ওয়াইটি আর ফেসবুক এরা হচ্ছে ওর দায়িত্ব নিয়েছে, এরাই ওর কাছে ল, এরাই ল, কারণ এই লয়ের কাছে ও বিক্রি করবে, বিক্রি করলে ওর পয়সা আসবে। মোদ্দা কথা পয়সা চাই, পয়সাটা যতটা কামিয়ে নিয়েছিল এক ধাক্কায় প্রচুর টাকা, তারপরে তো মাঝখানে ভিউজটা ডাউন হয়ে গেছিলো, সেই পরিমাণে ইনকামের যে টাকাটা সেটা কিছুটা হয়তো শেষ হয়ে গেছে, এখন আবার একটা পুঁজি করতে হবে। তোমাদের কি মনে আছে এর আগে কণিকা নিজের শাশুড়িকে নিয়েও একটা কেচ্ছা তৈরি করেছিল, তখনও কিন্তু ভালো আর্ন করেছিল। যখনই দেখবে যে রিচ ডাউনে পড়ে এরা প্ল্যান খাটায়। এই আজকে এর আগে শাশুড়িকে বিক্রি করেছে, এখন ননদের সঙ্গে শাশুড়ি আছে, তারপর এরপরে কাকে বিক্রি করবে, হয়তো আবার ভাসুরজাকে বিক্রি করবে, না হলে নিজের মাকে বিক্রি করবে, হতেই পারে, তারপরে হয়তো অসুস্থ স্বামীকেও বিক্রি করবে। মানে এটা তো স্ক্রিপ্টেড না, নিজেদের মধ্যে তো বোঝাপড়া আছে যে দেখো এগুলো করবো, তোমরাও এই অ্যাক্টিং করবে, তাতে সবার লাভ, আমার লাভ, তোমার লাভ, সবার লাভ, পয়সা আসলে ঘরে লক্ষ্মী আসবে। ননদের চ্যানেলে এখন দাঁড়াচ্ছে, অন্য কোনো কাউকে নিয়ে কন্ট্রোভার্সি, মানে সরি কন্ট্রোভার্সি বলছি, অন্য কাউকে নিয়ে কেচ্ছা তৈরি করলেও কি বিষয়টা তো একই, ইনকাম তো আমাকেই করতে হবে, সবাইকে ভালোভাবে থাকতে হবে, ভবিষ্যতের জন্য আমাদের সেভিংস করে রাখতে হবে। এমনিতেও প্রচুর ন্যাকামি করতে জানে এরা, সেটা তো জানি, প্রচুর ন্যাকামি করতে জানে। অনেক কিছু বলতে ইচ্ছে করলেও আমরা বলতে পারি না, জানো তো, কারণ সেগুলো না পার্সোনাল হয়ে যায়। অনেক পোল এখানে কণিকার আমি খুলে দিতে পারি, অনেক পোল, অনেক
যেগুলো শুনলে পরে তোমরাও হতভম্ব হয়ে যাবে, যে তার কাছের মানুষ, খুব কাছে, তার খুব ক্লোজ, তার আশেপাশের থেকে যে সমস্ত নিউজ প্রুফ সহ আমাকে দিয়েছে, আজকে না আরও অনেক আগেই দিয়ে রেখেছে। আমি যদি সেগুলোকে এখানে পাবলিক করতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কতটা ডেসপারেট হয় এরা। ডেসপারেট না হলে কি এরা এইভাবে পারে করতে? ফ্যামিলির মধ্যে আজকে যে কোনো কিছুই হোক না কেন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে। কতটা নোংরা, কতটা মানে ভেতর থেকে মেন্টালিটি কতটা নোংরা হলে এরা এই কাজগুলো করতে পারে, যে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি মানে প্রত্যেকটা মানুষের মুখে মুখে এটা নিয়ে চর্চা হবে, নোংরা চর্চা হবে, ভালো চর্চা নয়। সেটাই এদের ভালো লাগে। মানে এদের কাছে পয়সা ছাড়া ভাই কিচ্ছু না। পয়সা হচ্ছে সবার আগে, পয়সার জন্য এরা নিজেকেও বিক্রি করে দেয়, দেখতেই তো পাও। তাহলে পরে আর এরা ফ্যামিলি বলে কি আছে? বুঝতে পেরেছো তো? তো সেটাই বলছি। যাই হোক, কণিকাকে একটা কথাই বলবো, তোমার আজকের ভিডিও দেখে সম্পূর্ণভাবে আমি একেবারে মানে 100-এর মধ্যে 100% শিওর হয়ে আমি বলতে পারি যে পুরোটাই নাটক। তুমি যে বলছো না কথায় কথা ভিডিওতে, তোমরা ভাবছো নাটক। দেখো, নাটক এতদিন চলতে পারে না, এতদিন তো হলোই না, কয়েকদিন হলে, আরও অনেক দিন চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। আর যার নাটক হবে না তার মধ্যে একটা অন্যরকম বিষয়, যে না আমি সত্যি বলছি তুমি বিশ্বাস করছো না, তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে, সে অন্যভাবে মানুষকে বোঝাতে চাইবে। তোমার কথার মধ্যে সেগুলো কিচ্ছু ছিল না। তুমি কথাগুলো বলতে হবে ভিডিও টানার জন্য, তোমাকে বলতে হবে, কেচ্ছা দেখাতে হবে ভিডিও টানার জন্য, তুমি সেটাই করে গেছো। বন্ধুরা, যদি ভুল বলি তোমরা কণিকার ভিডিও দেখে কাইন্ডলি তারপরে আমার ভিডিওতে একটু কমেন্টস করে বলে তো আমি ভুল বললাম কিনা। যাই হোক, এটুকুই তোমাদেরকে জানানোর ছিল, এটুকুই জানাতে এসেছিলাম যে এখন আরও অনেক কিছু দেখতে পারবে। সত্যি একে একে আরও অনেক কিছু সামনে আসবে। কেউ আর চুপ করে থাকবে না, ব্লগাররা এরা চুপ করে থাকতে পারছে না, এদের পয়সা চাই। কারণ এখন সবার একটু ভিউজ ডাউনে আছে, তো এদের দ্বারা সেটা সহ্য করাটা পসিবল নয়, এদেরকে উঠতে হবে। আর ওঠার জন্য এরা এখন ওই নেগেটিভ পাবলিসিটি নিয়েই উঠতে চায়। পজিটিভ পাবলিসিটি তো আর এখনকার সময় পাওয়াটা, এখনকার বলে না, পজিটিভ পাবলিসিটি পাওয়াটা খুব ডিফিকাল্ট, পাওয়া যায় না। আর এই বাজারে, এত কম্পিটিশনের বাজারে পজিটিভ পাবলিসিটি মানে ওটা বলে কোনো বিষয় বোধহয় এখন আর নেই ডিকশনারিতে, ওটা বোধহয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই এখন সবাই নেগেটিভ পাবলিসিটির দিকেই ছুটছে। বুঝতে পেরেছো তো? পয়সা চাই, যে কোনো প্রকারে পয়সা চাই। তার জন্য যদি আমাকে এখানে এসে মানে নাঙ্গাও হতে হয়, কোনো ব্যাপার নয়। কপিরাইট ছাড়া, স্ট্রাইক ছাড়া আমি যদি সেটা করতে অ্যালাউ করে, সেটাও করে ফেলবে এরা। বুঝতে পেরেছো? এরা হচ্ছে এতটা পয়সার পিচাস বলবো আমি, এতটাই পিচাস যে এদের কাছে কোনো সম্মান নেই। যে জীবনের সম্মান নেই সেই জীবনের এতটা পয়সা দিয়ে কি মূল্য আমি বুঝি না। যে জীবনের সম্মান নেই সেই জীবনে পয়সা 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 কিসের জন্য চাই আমি? ভালোভাবে থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, তাই না? নিজেকে বিক্রি করে দিয়ে নয়, তাই জন্য নিজের সম্মান বজায় রেখে, সবার আগে সম্মান। সম্মান এমন একটা জিনিস না যে ফুটপাতে থাকে, যার বাড়িঘর নেই সেও সম্মান বোঝে, যে সব থেকে ওপরের টপে বিলং করে সেও বোঝে, যারা মাঝখানগুলোতে আছে তারাও বোঝে। প্রত্যেকে সম্মানের জন্যই খাটে। যদি সেটা না হতো তাহলে এই পৃথিবীতে কেউ কাজ করতো না। চুরি ডাকাতি, ছিনতাই, মানে কেড়ে নিয়ে সবার পেটটা চললেই হয়ে যেত। সম্মানের জন্য বাঁচে বলেই নিজস্ব বাড়িঘর দরকার, যেখানে আমি আমাকে মানে প্রোটেক্ট করতে পারবো, আমার লজ্জা নিবারণ করতে পারবো, শান্তিতেও থাকতে পারবো, নিজের সম্মান, নিজের আবরু রক্ষা করতে পারবো। এই জন্যই তো আমরা মানুষ দেখবো বাড়ি করার আগে ওয়াশরুম করে। কেন করে? কী কারণে করে? সে তো ওয়াশরুমটা পরে করে বাড়িটা আগে করতে পারে, কারণ ঘরেই সে ম্যাক্সিমাম টাইম থাকবে, ওয়াশরুম প্রয়োজনে যাবে, কিন্তু মানুষ আগে করে। কেন করে? তো এদের বিষয়টা একটু অন্যরকম। বুঝতে পেরেছো? এদের কাছে এগুলো ম্যাটার করে না, এদের কাছে ম্যাটার করে পয়সাটাই। যাই হোক, ভুল বললাম না ঠিক বললাম, তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। এখানেই রাখছি, টাটা।